আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন। আজকে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে। তো অলরেডি আজকে নভেম্বরের 21 তারিখ অলরেডি কিন্তু ব্ল্যাক ফ্রাইডে স্টার্ট হয়ে গেছে। তো নভেম্বরের 21 তারিখ থেকে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত আপনার এই ব্ল্যাক ফ্রাইডে চলবে। তো ব্ল্যাক ফ্রাইডেতে কিন্তু অনেক সেল হয়ে থাকে। তো ক্রিসমাসের আগে মানে 25 ডিসেম্বর যে ক্রিসমাস হয় তার আগে যে বড় একটা অকেশন সেটা কিন্তু আপনার ব্ল্যাক ফ্রাইডে। তো এইটা যেহেতু একটা লম্বা সময়, এই সময়তে কিন্তু কাস্টমার হিউজ কেনাকাটা করে। কারণ হচ্ছে এই সময় আমরা এজ এ সেলার যারা আছি বিভিন্ন অফার দিয়ে থাকি, ব্ল্যাক ফ্রাইডে ডিল অফার অথবা আপনার কুপন ইউজ করে থাকি। তো যেহেতু এই সময় বিভিন্ন অফার থাকে এবং অ্যামাজনের বিভিন্ন যে অ্যামাজন নিজেও কিন্তু বিভিন্ন অফার দিয়ে থাকে, তাদের নিজস্ব যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রয়েছে তারা সেগুলো অফার দিয়ে থাকে। তো এই জন্য এই সময়তে কাস্টমার কিন্তু অনেক কেনাকাটা করে। তো এই সুযোগে আমরা যাতে যেহেতু কম বেশি সবাই সেল পায়, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা যেন ভালো সেল নিয়ে আসতে পারি কিভাবে এবং কি বেশি প্রফিট করতে পারি কিভাবে, সেই প্রসেসগুলো আমি আলোচনা করব। পাশাপাশি হচ্ছে বেশ কিছু স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি এই স্ট্র্যাটেজিগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারেন, আশা করি আপনি বেটার রেজাল্ট পাবেন। তো একটু চলুন আমরা একটু দেখি যে কি কি ধরনের আপনার স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা উচিত আমাদের এজ এ সেলার। এখানে বেশ কিছু স্ট্র্যাটেজি রয়েছে, আমি স্টেপ বাই স্টেপ একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। নাম্বার 1 দেখতে পাচ্ছেন প্রিপেয়ার ইউর লিস্টিং লাইক এ প্রো। তো এখানে 4-5টা পার্ট দেখতে পাচ্ছি। এখানে প্রথমত হচ্ছে আই ক্যাচি টাইটেল, প্রিমিয়াম ইমেজ, বুলেট পয়েন্ট, এ প্লাস কন্টেন্ট অথবা এবিসি যেটি বলে না কেন। তো এখন আমরা আই ক্যাচি টাইটেল বলতে কি বোঝায়? আই ক্যাচি টাইটেল বলতে বোঝাচ্ছি যে এমন একটা টাইটেল মেক করতে হবে সেটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হতে হবে। পাশাপাশি হচ্ছে আমরা যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি সেই প্রোডাক্টের অবশ্যই মেইন কিওয়ার্ড অর্থাৎ প্রাইমারি কিওয়ার্ডটা কিন্তু আমাদের টাইটেলের ভিতরে থাকতে হবে। সেটা যদি অ্যামাজন গাইডলাইন মেনে যদি টাইটেলের কথা বলেন যে সেটা অবশ্যই আপনার ব্র্যান্ডের পরে, ব্র্যান্ড নেম আপনি যেটা ইউজ করতেছেন আপনার ব্র্যান্ড নেমের পরেই আপনার মেইন কিওয়ার্ডটা ইউজ করা উচিত। সেটা অবশ্যই আপনার হাই সার্কুলার কিওয়ার্ডে ট্রাই করবেন ইউজ করার জন্য। তো তাতে করে আপনি মোর বেনিফিট পাবেন। পাশাপাশি হচ্ছে যে প্রিমিয়াম ইমেজ। প্রিমিয়াম ইমেজ বলতে বোঝানো হচ্ছে যে আপনার যে ইমেজগুলো ইউজ করবেন অবশ্যই ভালো মানের ইমেজ হতে হবে, কারণ আই ক্যাচি হতে হবে। যেন কাস্টমার যখন একটা প্রোডাক্ট লিখে সার্চ করবে, সাপোজ আমি একটা প্রোডাক্ট এখানে সার্চ করি লাইক ফুড কন্টেনার, আমি একটু সার্চ করি ফুড কন্টেনার। তো ফুড কন্টেনার লিখে যখন সার্চ করলাম তখন কিন্তু এখানে দেখবেন বিভিন্ন ধরনের ফুড কন্টেনার চলে আসছে। দেখুন এই যে আমি যেটা বলতেছিলাম যে ব্ল্যাক ফ্রাইডে অনেক সেলার কিন্তু অলরেডি দেখুন যে ব্ল্যাক ফ্রাইডে তারা কিন্তু এই অফারটি কিন্তু তারা কিন্তু দিয়েছে, তারা এখান থেকে একটু লেস প্রাইসে দিচ্ছে। তো মোর সেল করার জন্য যখন আপনি বেশি সেল করতে পারবেন আর একটু লেস তখন কিন্তু আপনার প্রফিট মার্জিনটা কিন্তু বেড়ে যাবে। কারণ হচ্ছে আপনার যেখানে আপনি সেল করতেন 20টা সেখানে যদি আপনি 30টা 40টা 50 পয়েন্টে সেল করতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি তো একটু কম দামে সেল করেন, আপনার আলটিমেটলি কিন্তু এখানে রেভিনিউ বেশি হবে। তো ওভারঅল হিসাব করলে কিন্তু আপনার প্রফিট মার্জিনটা ভালো থাকবে। তো পাশাপাশি হচ্ছে এগুলো হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। তারপর হলো যে আপনার যেটা বলতেছিলাম যে ইমেজের যে ব্যাপারটা, হ্যাঁ ধরুন আমি একটা যে কোনো লিস্টিংকে পিক করি, যেমন এই লিস্টিংটাকে যদি আমি দেখি যে দেখতে আমার কাছে খুব ভালো লাগলো, কাস্টমার কি দেখে এত সময় নেবে না। কাস্টমার কোনো একটা তার প্রোডাক্ট দরকার, সেই প্রোডাক্টের মেইন কিওয়ার্ড বা সেই প্রোডাক্ট নেম লিখে সার্চ করবে। তো ওই রিলেভেন্ট যে প্রোডাক্টগুলো প্রথম দিকে বা মাঝখানের দিকে পাবে তাদের ভিতরে যেটা ভালো লাগবে আর ইমেজটা প্রথম কিন্তু ইমেজ দিকেই ফোকাস করে, টাইটেল কিন্তু পরে দেখে। ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে আপনার ইমেজ, প্রথম ইমেজ দেখেই আপনার প্রোডাক্টটা ক্লিক করবে, তারপরে দেখবে সেকেন্ড দেখবে টাইটেলটা একটা যদি দেখে একটা গ্লাসে সে বুঝতে পারছে কিনা আপনার সে যে প্রোডাক্টটা চাচ্ছে সেটা কিনা। পরবর্তী সে আসবে কিন্তু আপনার এই বুলেট পয়েন্ট, এটাকে বলা হচ্ছে বুলেট পয়েন্ট, যেটা বলতেছিলাম না বুলেট পয়েন্ট বলা হচ্ছে এটাকে। এখানে নর্মালি আপনার 5 to 10 বুলেট পয়েন্ট ইউজ করা হয়ে থাকে। তো 99% স্যালারি দেখবেন এখানে 5 বুলেট পয়েন্ট ইউজ করে। তো এখানে বেশি না দেওয়াটাই বেটার। আপনারা চাইলে কিন্তু 5 বুলেট পয়েন্ট ইউজ করবেন, সেটা অবশ্যই প্রপারলি এসইও করে তারপরে কিন্তু আপনার এই বুলেট পয়েন্টগুলোকে ইউজ করবেন। তো অবশ্যই কিন্তু সেটা আপনার কিওয়ার্ড রিসার্চ করে আপনার যে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এই বুলেট পয়েন্টের ভিতরে ইমপ্লিমেন্ট করবেন। আপনার যে ডেসক্রিপশনের কথা বল, ডেসক্রিপশন আপনার ইনসাইডে দেওয়া থাকে, কিন্তু এখানে যেহেতু সে একটা এ প্লাস কন্টেন্ট বা এবিসি ইউজ করছে সেই জন্য এখানে ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে না। তো ডেসক্রিপশন ব্যাক এন্ডে এটা আছে, যেমন এটা ডেসক্রিপশন পেজে কিন্তু আমাদের এখানে এ প্লাস কন্টেন্ট অথবা
প্রিমিয়াম অনেকে আছে এখানে প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট ইউজ করে থাকেন। তো এটাকে বলা হচ্ছে আপনার এ প্লাস কন্টেন্ট। তো আপনার লিস্টিংটাকে কিন্তু অবশ্যই একটা স্বয়ংসম্পূর্ণ কমপ্লিট রাখতে হবে, কারণ হচ্ছে আপনি আলটিমেটলি আপনার কম্পিটিটরদের সাথে ফাইট করতেছেন। আপনার লিস্টিং যদি অনেক পিছিয়ে থাকে তাহলে তো আপনি তাদের চেয়ে বেটার রেজাল্ট পাবেন না। তো এই জন্য আমাদেরকে ইমেজের দিকে ফোকাস রাখতে হবে। অবশ্য হাই রেজুলেশন হাই কোয়ালিটি মানের ইমেজ ইউজ করতে হবে, যেন আপনার জুম করলে যেন এমন হয় না যে ব্লার হয়ে যায়, ফেটে যায়, যেন এরকম যাতে না হয়। তো অবশ্যই কিন্তু সেটা ক্লিয়ার থাকতে হবে। তো এই জন্য যেমন অনেকে আছে যে সাপ্লায়ার যে ইমেজটা দিয়েছে সেই ইমেজটাই কিন্তু লিস্টিং ইউজ করে। তো হয়তো তারা দেখে যে হ্যাঁ এখানে আপনার $20 অথবা $50 বা $30 হোয়াটএভার যেটি হোক না কেন, আপনার কোনো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিয়ে কাজটি করে নিলে এটা খরচ হতে পারে। কিন্তু আপনার কাছে এটা মনে হতে পারে যে না আমি কেন এত টাকা খরচ করব। তো এটার জন্য দেখা যায় আপনার হয়তো বেটার রেজাল্ট নাও পেতে পারে। তো এই জন্য আমি সাজেস্ট করব যে আপনি ভালো মানের একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারকে দিয়ে যে গাইডলাইনগুলো জানে অথবা আপনি তাকে গাইড করে তারপরে ইমেজগুলো মেক করে নিতে পারেন। আর বুলেট পয়েন্টের যে কথাটা বললাম যে বুলেট পয়েন্টগুলো অবশ্যই আপনার কিওয়ার্ডগুলো রিসার্চ করে রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে আপনার বুলেট পয়েন্টগুলো রাইট করবেন। তো পাশাপাশি হচ্ছে এ প্লাস কন্টেন্ট, অবশ্যই আপনি যে প্রোডাক্টটা সেল করবেন অবশ্যই এ প্লাস কন্টেন্ট আপলোড করবেন। এ প্লাস কন্টেন্ট অথবা প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট যেটি দেন না কোনো দিতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেলস ভ্যালুসিটি কিন্তু আরও ইনক্রিজ করে। এটা আমাদের থেকে বলা হয়ে থাকে যে আপনার 5 to 10% কিন্তু সেলস ভ্যালুসিটি ইনক্রিজ হয় যদি আপনি এ প্লাস কন্টেন্ট অথবা ইবিসি বা আপনার প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট যেটি আপনি ইউজ করেন না কেন। তো এই সুযোগটাও কিন্তু আমাদের কিন্তু হাতছাড়া করা যাবে না। তো এইগুলো কিন্তু আপনাদের লিস্টিংয়ে নাম্বার 1-এ যে প্রসেসগুলো দেখলাম যে আমাদের লিস্টিংটা কিন্তু প্রপারলি এসইও করে আমাদের এটা সবসময় রেডি রাখতে হবে। যেহেতু আমাদের অলরেডি ব্ল্যাক ফ্রাইডে স্টার্ট হয়ে গেছে, সমস্যা নেই, আপনি আজকে বা কালকের মধ্যে এগুলো করে ফেলেন, এখনো সময় আছে। তো পাশাপাশি হচ্ছে আপনার নাম্বার টু দেখে ডিসকাউন্ট অ্যান্ড প্রাইসিং স্ট্র্যাটেজিস। তো ডিসকাউন্ট বলতে বোঝাচ্ছে যে বললাম ব্ল্যাক ফ্রাইডে ডিল। এখানে দেখবেন যে অনেক সেলার কিন্তু অলরেডি দেখলাম আমরা যে ব্ল্যাক ফ্রাইডে ডিল কিন্তু ইউজ করতেছে। তো আপনারা কিন্তু এই ডিলটাকে ইউজ করতে পারেন, অথবা অনেকে দেখবেন যে কুপন ইউজ করতেছেন। যেমন এখানে এই সেলার এই প্রোডাক্টের ক্ষেত্রে সে বিক্রি করতেছে 84.99। তো সে এইখানে $8 সে কুপন ইউজ করছেন। তো আপনি চাইলে এখানে ডলার আপনি কুপন দিতে পারেন অথবা আপনি পার্সেন্টেজ দিতে পারেন। তো আমি সাজেস্ট করবো 5 to 10%-এর মধ্যে আপনি চাইলে কুপন ইউজ করতে পারেন। সেটা অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার প্রফিট মার্জিনটাকে রেখে তারপরে। আর কুপন ইউজ করলে কি হয়, এটা বেনিফিটটা হলো দেখুন আমরা যখন এখানে সার্চ করলাম কিছু জিনিস আমাদের চোখে পড়তেছে, এরকম দেখার পরে যখন স্ক্রল করলাম তখন কিন্তু এই রেড এই কালারগুলো কিন্তু আমাদের চোখে লাগতেছে। হ্যাঁ ব্ল্যাক ফ্রাইডে এখানে কিন্তু একটা অফার আছে, এগুলো আই কিছে মানে কাস্টমারের কিন্তু চোখে ধরা যেটা। তারপরে এখানে দেখুন একটা দেখতে পাচ্ছি একটা কালার দেখবে, কালার দেখে তখন দেখবে হ্যাঁ এখানে মানে এখানে একটু আটকে যাবে। তো এই জন্য এটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি। তারপর হলো যে আপনার কুপন, যে কুপনের কথাটা বললাম অলরেডি যে আপনি চাইলে কুপন ইউজ করতে পারেন। কুপন যখন ইউজ করবেন সেটা আমি সাজেস্ট করবো 5% মিনিমাম। তো 5% নিচে পারবেন না, 5% to 10%-এর মধ্যে আপনি কুপনটা ট্রাই করতে পারেন। আর তারপর হচ্ছে প্রাইসিং এর ক্ষেত্রে আপনি প্রাইসিংটা অবশ্যই অবজারভেশন রাখবেন। যে আপনি হয়তো এখন দেখলেন ঠিক আছে, আপনি যে সাপোজ আপনি এই প্রোডাক্টটাই সেল করেন, সেম প্রোডাক্ট, হ্যাঁ ধরে নিলাম এই প্রোডাক্টটা সেল করেন, এখন সিমিলার প্রোডাক্ট আরো 2-3 জনে সেল করতে পারেন। এখন আপনি সবসময় ট্রাই করবেন যে কম্পিটিটিভ প্রাইস রাখার জন্য। দেখুন এইখানে উনি সেল করতেছে 12.79, এখন আপনি যদি এখন 15.99 করে রাখেন, তার মানে $3 যদি আপনি ডিফারেন্ট করে রাখেন, ডেফিনেটলি কিন্তু আপনার সেল আসবে না। এই সেলার কিন্তু বেশি সেল পাবে, হয়তো আপনি পাবেন রেশিও অনেক কম পাবেন, আপনি যা করতে চাচ্ছিলেন বা যে বেনিফিটটা নিতে চাচ্ছিলেন এটা কিন্তু পাবেন না। তো এই জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে কম্পিটিটিভ প্রাইস রাখার জন্য। আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন সেই প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন, প্রাইসের সাথে কম্পেয়ার করবেন যদি পারেন তার সমস্ত প্রাইসটা রাখার জন্য। আর যদি এর চেয়ে যদি আপনি বেশি দিতে পারেন যে না আমি আর একটু কম রাখতে পারবো, হয়তো আপনার কনভার্সন আরো বেশি হওয়ার চান্স থাকবে, তো এটাও করতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে আপনি অবশ্যই কম্পিটিটিভ প্রাইস রাখেন। যে কম্পিটিটিভ তুলনায় আপনাকে অনেক বেশি কম রাখতে হবে সেটা না, এবং অনেক বেশি রাখতে হবে সেটাও না। তো আপনি ফেয়ার রাখেন, যে সে যা রাখছে তার কাছাকাছি রাখেন, তাহলে কি হবে আপনার কিন্তু কনভার্সন হওয়ার চান্সটা বেশি থাকবে। তো তারপর হলো যে আপনার কিছু মার্কেটিং আপনার করতে হয়। যেহেতু আমরা অ্যামাজনে বিজনেস করি, আমাদের অ্যামাজনের ভিতরেই কিন্তু ইন্টারনালি কিন্তু অ্যাড রান করা যায়। তো এখানে আমাদের অ্যাডভার্টাইজিং বা পিপিসি যেটি বলি না কেন, আমাদের কিন্তু এক্সট্রা কোনো মার্কেটিং করতে হয় না। তো আমরা এই অ্যামাজনের ভিতরে যেহেতু পিপিসিটা করা যায়, যেমন এখানে যখন আমরা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি তখন এই শুরুর দিকে দেখুন এই স্পন্সর
এসপি মানে এগুলো হচ্ছে স্পন্সর প্রোডাক্ট। এগুলো অ্যামাজন এই প্রথম চারটে প্রোডাক্ট কিন্তু দেখাবে যে স্পন্সর, এই দেখুন এই যে স্পন্সর লেখাও আছে অলরেডি, হ্যাঁ স্পন্সর, হ্যাঁ। তো এটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে এটা অ্যামাজন নিজের প্রোডাক্ট দেখাচ্ছে। এখানে অ্যামাজন নিজে সেল করে, অ্যামাজন বেসিস, অ্যামাজনের একটা ব্র্যান্ড। এখানে অনেকগুলো আরো দেখায়, 4-5টা দেখাবে এখানে। তো এইভাবে কিন্তু আপনার 3-4টা পার্ট আছে যে আপনার স্পন্সর যে প্রোডাক্টগুলো, সেটা ফার্স্ট পেজে 3টা জায়গাতে নর্মালি দেখিয়ে থাকে আপনার স্পন্সর আপনার প্রোডাক্টের ক্ষেত্রে। আর যখন আপনি ডিসপ্লে অ্যাড বা আনুষঙ্গিক অন্য কিছু দেবেন, তখন তো বিভিন্ন জায়গাতে দেখাবে, প্রোডাক্টের সাইডে দেখাবে বা নিচে দেখাবে, বা আপনার ব্র্যান্ড যখন আপনি করবেন, স্পন্সর করবেন, তখন বিভিন্ন জায়গাতে দেখাবে। যেমন ডিসপ্লে অ্যাডের কথা বললাম কিছুক্ষণ আগে, ডিসপ্লে অ্যাড দিলে আপনার ডিসপ্লে আকারে দেখাবে, প্রোডাক্টের উপরে দেখাতে পারে, বা একটা প্রোডাক্টে ঢোকার পরে সেটা উপরে বা নিচে দেখাতে পারে, হ্যাঁ, সাজেস্টেড দেখাবে। তো তারপরে পাশাপাশি আপনি চাইলে কি করতে, আপনার ব্র্যান্ড অ্যাড্রেস করতে পারেন, তো আপনার ব্র্যান্ডকে পাবলিশ করতে পারেন। আপনি চাইলে ব্র্যান্ড কিন্তু করা যায়, ক্যাম্পেইন করা যায়। তো নর্মালি আমরা কি করি, আমরা এই পিপিসি প্রথম এটা করে থাকি। তো আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা পিপিসি করব, তো যে কিওয়ার্ডগুলো ভালো রেজাল্ট আসে, যেমন আপনি সাপোজ হচ্ছে আপনার 20% যেগুলো অ্যাক্রোচ আছে তার নিচে বা এর উপরে, এগুলো আপনার ভালো সেল আসে, তো এগুলোকে আপনি কি করবেন, বিট বাড়িয়ে দেন, অ্যাগ্রেসিভলি পিপিসি চালানে কয়েকদিন, মাঝে মধ্যে একটু অবজারভেশন রাখেন যে কেমন রেজাল্ট আসতেছে, বা আপনি পরের দিন দেখেন, বা তার প্রতিদিন একটু অবজারভেশন রাখেন যে রেজাল্ট কেমন আসতেছে। তো আশা করি যেগুলো দিয়ে আপনি অ্যাকোস কম, ওগুলোতে যদি একটু বিট বাড়িয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আরো ভালো আসবে। কারণ এই সময়তে যেহেতু বেশি সেল হয়, সবাই কিন্তু মোটামুটি পিপিসির আপনার বিট প্লাস হচ্ছে বাজেট সবাই একটু ইনক্রিজ করে দেয়, যাতে লম্বা সময় মার্কেটে সাস্টেইন করার জন্য। যেমন আপনি একটা পিপিসির বাজেট দিয়ে রাখছেন $10, তো $10 হতে পারে যে আপনার সারাদিনের দুপুর পর্যন্ত পিপিসিটা বন্ধ হয়ে গেছে, শেষ, আপনার আউট অফ বাজেট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি পিক সময়গুলো আর পাচ্ছেন না। যখন আপনার বাজেটটা বাড়িয়ে দেবেন, তার মানে কিন্তু আপনার হোল ডে পাচ্ছেন, আপনার পিক সময়গুলোতেও পাচ্ছেন, তখন কিন্তু আপনার কনভার্সনগুলো আরো বেশি হবে। যারা সারাদিন পিপিসি করবে, তারা কিন্তু তাদের প্রোডাক্টগুলো টপে দেখাবে। তো সেই ক্ষেত্রে তো বুঝতেই আছেন যে আমাদের যে তারা এগিয়ে থাকবে। তো এই জন্য আমাদের এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। এখন তারপরে ডিপেন্ড করে, এখন বাজেটের একটা ব্যাপার স্যাপার আছে যে হ্যাঁ, আমি বাজেটে রাখতেছি প্রতিদিন $20 অথবা $30 আমি স্পেন্ড করবো, তো এটা আমার টার্গেট, তো সেটা ভিন্ন কথা। এখন আপনি যদি কিছু সময় কিছু ডিসিশন আপনাকে নিতে হবে, যেমন আপনি প্রতিদিন খরচ করে আসেন $10 অথবা $20, কিন্তু আপনার যেহেতু এই সময়টাতে সবচেয়ে বেশি, এই সময় বেশি সেল হবেই, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু ডিসিশন বা কিছু স্ট্র্যাটেজি আপনাকে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আশা করি আপনারা যদি এই স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করেন, বেটার রেজাল্ট পাবেন। কারণ এগুলো আমি এখানে বেটার রেজাল্ট পাচ্ছি বা এর আগেও পেয়েছি। তো আশা করি আপনারা যদি এই স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করেন, আপনাদের জন্য অনেক হেল্প হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।